শুভ সকাল, নমস্কার। আমি সাধনা। আমার একটা নতুন ভাগে আমি স্বাগত জানাই। তো এখন ঘড়িতে বাজে 6:20। উঠেছি একটু কিছুক্ষণ আগেই, ঘুমের আলসিকতা ছুটে নিয়ে তাই বসেছিলাম। তখন ঘরটা ঝাড় দিচ্ছি, এই যে ঘর ঝাড় দিচ্ছি। তো ভাবছি একটু ভিডিওটা শুরু করাই যাক। সাড়ে 6টা বাজতে চলবে। ঝাড় দিব, মুছবো, বাইরে জল দিয়ে ধুবো আর কি। এই যে বাইরটা, এই বাড়িটা প্রত্যেকটা দিনই আমি ঝাড় দিই। তো চলো। পাহাড়ের মাথায় শুশুনিয়ে পাহাড়ের মাথায় হাত ভাঙা পাতালে গাছ শুশুনি পাহাড়ের মাথায় সিন্ধুকে বাইরে যেতে বারণ করছিল কাক গরু বেড়াল সিন্ধুকে পাঠশালা কাটা ভাত ভয় গুরুমশাই গাছপালা পাঠশালা গুরুমশাই ওইদিকে মিটি পড়ছে আর এদিকে আমি রান্না জোগাড় করে চলে এসেছি রান্নাঘরে। ডাল ফুটছে আর কি, ফুটলে প্রেসার কুকারে ঢাকনাটা লাগাবো। তো ডাল বসিয়েছি এখানে, আর এখানে কড়াই দিয়ে রেখেছি ভিন্ডি ভাজা করব। তারপরে হচ্ছে আজকে করবো কুমড়োর তরকারি। তো কুমড়োতে লবণ দিয়েছি, তো একটু মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। কুমড়োতে লবণ মাখিয়ে রাখলে না কুমড়ো নরম থাকে, আর রান্নাটাও বেশ একটু তাড়াতাড়ি হয়, আর খুব সুন্দরও হয়, একদম নরম হয়ে যায় রান্না। তো লবণ দিয়েছি, আমি লবণটা মাখিয়ে নিব আর তারপরে এই বাটিটাতে রেখে দেবো। বেশ কিছুক্ষণ রাখবো, ভিন্ডি ভাজা যতক্ষণ হয় ততক্ষণ লবণ মাখিয়ে রেখে দেবো। তার আগে একটু মেখে নিই, সবটাই মেখে নেব। তো মাখিয়ে নিয়েছি, আর এই বাটিতে না ঢেলে একটু চেপে চুপে রেখে দেবো। এই দেখো আমার কুমড়োর তরকারি হয়ে এসেছে, আর বেশ নরমও হয়েছে। তো হয়ে গেল, এখন নামিয়ে নেবো আমি বাটিতে। লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর লবণ দিতে হয়নি, ওই লবণেই হয়ে গেছে। এইদিকে ইষ্টভিত্তি যে টাকাগুলো খুচরো পয়সা আছে, তো সেই খুচরো পয়সাকে গনে গনে রাখছি, কারণ আবার তো খুচরো পয়সা দরকার পড়ছে। ওই জন্য সব টাকাগুলোই বের করেছি। আর যত টাকা হয়েছে গনে রাখার একমাত্র কারণ হচ্ছে, যত টাকা হয়েছে ঠিক তত টাকাই আমাকে ওই কৌটোর মধ্যে রেখে দিতে হবে। তো খুচরো পয়সাগুলো আমি নেব, আর গোটা খুচরোকে গোটা করে ওই কৌটোর মধ্যে টাকাটা ভরবো আমি। তো সব মিলিয়ে 90 টাকার মতো হয়েছে। তো 90, আর এইদিকে 20 হচ্ছে প্রণামী, সব মিলে প্রণামী আর ওই দিয়ে 90 টাকা। তো 110 টাকা আমি কৌটার মধ্যে রাখবো। তো আমি আর আমার বর প্রত্যেকটা দিনই 2 টাকা করে ইষ্টভীতি করি। তো আমার আর আমার বর থেকে 2 টাকা করে 4 টাকা হয়, আর আমার ছেলে 1 টাকা করে। এখন আপাতত 1 টাকা করছে। ভগবান শ্রী অনুকূল ঠাকুর এখন আমাদের ঠিক যেইভাবেই রেখেছে সেইভাবেই আছি, ঠাকুরের দয়ায়। বন্ধুরা, এই যে দেখো, এই রবীন্দ্রসঙ্গীতের প্রথম খণ্ড ডক্টর শম্ভুনাথ ঘোষের এই বইটা আনা হলো, প্রশ্নোত্তরের আর কি। তো মিঠির ম্যাম আমাকে মেসেজ করে পাঠালো, স্নিগ্ধা সাহার এই বইটা নিতে হবে। আগামীকালকে ওর গান আছে, এবার থেকে ওর সামনে পরীক্ষা হবে, তো সেই জন্য বইটা নিতে বললো। এখান থেকে বইয়ে পড়া দেবে, আর মুখস্থ করে করে নিয়ে যেতে হবে। তো এই বইটা আনতে বললো, তো এইমাত্র বইটা নিয়ে আসলাম। আর এখানে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি বলতে হালকা হালকা টিপটিপ করে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এই যে এক ঝলক দেখে নাও, দেখাচ্ছি। এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জল হাতে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমাদের সন্ধ্যাবেলা চা খাওয়া হয়েছে, আর তারপরে এই যে দেখো জিলিপি নিয়ে এসেছে। গরম গরম জিলিপি বেশ ভালোই লাগে খেতে। তো এই জিলিপি এখন শুরু করেছে খেতে। এই যে
আজকে টিউশন হয়েও হলো না, বৃষ্টির জন্য টিউশনে যেতে পারলো না। তো যাই হোক, সন্ধ্যাবেলা ওর জিলিপি খেতে ইচ্ছে করেছে, তাই জিলিপি নিয়ে এসেছে। এখন আমরা সবাই জিলিপি খাবো। শুভরাত্রি। এখন খাওয়া দাওয়া হলো, ঘড়িতে বাজে 10:30। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ধোয়া মোছাও হয়ে গেছে, এখন বিছানা করার পালা। আর দুপুরে বৃষ্টি হয়েছিল, তো তো দিনটা ঠান্ডা আছে, তবু ফ্যান চলছে, কারণ মশা যা উপদ্রব শুরু করেছে। মর্টিন হোক বা যাই হোক না কেন, জ্বালিয়েও মশা লাগছে। তো ফ্যানটা হালকা করে দিয়ে রেখেছে। আর ওইদিকে মিঠি খাওয়া দাওয়ার পরে কম্বল গায়ে দিয়ে বিছানায় ঘুমিয়ে আছে। তোকে তুলবো, উঠিয়ে বিছানাটা ঝাড়বো, ঝেড়ে বিছানা করবো, মশারি খাটাবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা।